আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে কারা বেশি আল্লাহ তাআলার জিকিরকারীদের মধ্যে গণ্য হয় বা হতে পারে। আসুন হাদিস থেকে শুনি। আন আবি সাইদিন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আইকাযা আর-রাজুলু আহলাহু মিনাল লাইলি ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইনি জামিয়ান কুতিবা ফি যাকিরিনা ওয়াজ যাকিরাত রাওয়াহু আবু দাউদ বাবুল কিয়ামুল লাইল 1309 নম্বর হাদিস। হযরতে আবু সাঈদ খুদরি এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুজনাই আল্লাহর রাসূলের মান্যগণ্য এবং বড় সাহাবাদের অন্তর্ভুক্ত। তারা দুজনা মিলে একই রিওয়ায়াত করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন রাত্রিরে তাহার পরিবার পরিজনকে জাগ্রত করে এবং স্বামী স্ত্রী দুভায়ে কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, তখন তারা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকিরকারীদের মধ্যে গণ্য হইয়া যায়। আবু দাউদ শরীফের হাদিস এটা। আমরা এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে হযরত আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা দুজনাই বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্বামী স্ত্রী যদি ওরা রাত্রিরে জাগে এবং 2 রাকাত কমসে কম তাহাজ্জুদ নামাজে যদি পাবন্দি করে, তাহলে আল্লাহ তাআলা এনাদেরকে জাকিরিন বা জাকিরাতের মধ্যে শুমার করে নেন। মানে এরা আল্লাহ তাআলার অনেক বেশি জিকিরকারীদের, যে সমস্ত আল্লাহ তাআলার নেককার বান্দারা অনেক বেশি বেশি জিকির করে থাকেন, তাদের অন্তর্ভুক্ত এই 2 স্বামী স্ত্রীকেও করে দেওয়া হয়। কত বড় মওকা! তারপরে সম্ভবত একটা কিতাবে পড়ছিলাম যে আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়ার জন্য ওই ব্যক্তিকেই তৌফিক দেন যাকে তিনি দেখতে পছন্দ করেন। আল্লাহ তাআলা চান যে আমি এই সময় আমার ওই বান্দার মুখটা দেখব। আল্লাহ তাআলা এমনিই দেখছেন, কিন্তু তা সত্ত্বেও স্পেশালভাবে তাহাজ্জুদের তৌফিক ওদেরকে দেন যাদেরকে তিনি দেখতে পছন্দ করে। এবার আমাদের মনে যদি এটা আসে যে আল্লাহ তাআলা কি আজকে আমাকে পছন্দ করলেন না, আমার দ্বারা তাহলে তাহাজ্জুদ ছাড়বে না। আর যদি এইটাই মনে আমরা ধরে নেই যে আল্লাহ তাআলাকে আমার হাজিরা দিতেই হবে মুসাল্লাতে, যাতে আল্লাহ তাআলা আমার ওই সমস্ত আল্লাহ তাআলার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যাদেরকে তিনি দেখতে পছন্দ করেন, ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে তাহাজ্জুদে পাবন্দ হয়ে যাবে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এটা নেককারদের আমল। আল্লাহ তাআলার এমন কোনো নেক বান্দা নাই, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারেনি এমন কোনো ব্যক্তি সে তাহাজ্জুদে পাবন্দ করেনি। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে গেলে আপনার তাহাজ্জুদের পাবন্দি হতে হবে। যত আল্লাহ তাআলার ওলি মানুষ, নেককার মানুষ গিয়েছেন, সকলেই তাহাজ্জুদ বন্ধ করে। ওই জন্য বলা হয়েছে তাহাজ্জুদ কারোর উপরে ফোর্স করা হয়নি, কিন্তু এইটা এমন একটা আমল আল্লাহ তাআলা প্রত্যেকটা নৈকট্য ব্যক্তি, নৈকট্যবান বান্দা এটা আদায় করেছেন। তাহলে আমি আপনি কেন পিছনে থাকবো? আসুন আমি আপনি এমনি একটা হাদিস মনে পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যে স্বামীকে তৌফিক দেবেন তাহাজ্জুদ ওঠার এবং তার স্ত্রীকে সে চোখে পানি ফোঁটা দেয় দিয়ে তাকেও তোলে, আবার যদি স্ত্রী ঘুম ভেঙে যায়
নিজে তাহাজ্জুদ পড়ে আর নিজের স্বামীকেও চোখের পানি ফোঁটা দেয়। এক তো সেই সময়টা আল্লাহ তাআলা খাস রহমত, এবং দোয়া কবুল হওয়ার সময় তার মধ্যে মিঠি ভালোবাসা আল্লাহ তাআলা কতই না পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমার স্ত্রী এবং আপনাদের স্ত্রীদেরকেও একই সাথে তাহাজ্জুদের নামাজ দুই রাকাত করে পড়া তৌফিক দান করুন, বলেন সুবহানাল্লাহ, আমিন।